এখন থেকে আমাদের অনুষ্ঠানের বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট আলেম বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুনের বাসভবনে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি মাওলানা আসাদউদ্দিন আল মাহমুদ, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আসসারুল হক, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, আল হারমাইন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অলিউর রহমান, মেওয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজল হক, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ আরো অনেকে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। অনুষ্ঠানের বক্তারা প্রয়াত মাওলানা খলিলুর রহমানের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক কাজের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, তিনি আমৃত্যু একজন আদর্শ শিক্ষক, অভিভাবক, সালিসী ব্যক্তিত্ব, সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। সামাজিক যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার ছিল, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব তার জীবনের বাকি সেবা করেছেন। ইতিপূর্বে আপনারা শুনেছেন বিয়ানীবাজারের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য বলিষ্ঠ সামাজিক সংগঠন ছিল, সেটা ছিল এতারে হক সংগঠন। এই এতারে হক সংগঠনের অন্যতম দায়িত্বশীল ছিলেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব। আজ আমাদের মধ্যে নেই। আমি বলতে চাই, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবকে চেনার জন্য যথেষ্ট হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 অনুসারে একজন মানুষ তিনজনের পর তিনটা জিনিস তার জন্য লাভজনক থেকে যায়। তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে তার সুসন্তান। হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব তার প্রতিভার বিকাশ ঘটিয়েছিল সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্তির মাধ্যমে। সমাজের অন্যায় অনাচার বিরোধিত করার জন্য সাংগঠনিক প্রক্রিয়ায় যে ভূমিকা পালন করার দায়িত্ব উনি অনুভব করতেন, সেগুলো তার সুনাম পালন করেছে। উনি রাস্তায় উনি জানি না কোন বুজুর্গের কাছে সব সময় তসবি হাতে থাকতো, কোনো লঘু কথাবার্তা বলতেন না, রাস্তায় সারাক্ষণ উনি তসবি পড়তেন। শেষ থেকে উনি যে সময় বেশ অসুস্থ হয়ে গেলেন, ওনার জীবনের খেদমাত, দিনের খেদমাতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। এগুলো যেন আল্লাহ ওনার নাজাতের ওসিলা বানান। ওনার মাঝে আমানতদারি অত্যন্ত ছিল। যখন ওনার সাথে দাওয়াতে যাইতাম, নোয়া মাদ্রাসা থেকে আরম্ভ হতো মাগরিব পর্যন্ত, প্রথমে বলতেন যে মৌলানা আছি কোনো নামাজের আজানের পূর্বে কোনো মসজিদে আমাদের গাড়ি থামবে, নামাজ পড়বো জামাতের সাথে, তকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো যাব। এবং আমাদের জিম্মাদারি ছিল নোয়া মাদ্রাসা থেকে নিয়ে আলীনগর পর্যন্ত। মাওলানা খলিলুর রহমান খান সাহেবের মাগফিরাত কামনা এবং দোয়া মাহফিলের আজকের দিনের বিভিন্ন কাজে নেওয়া মাদ্রাসা থেকে নিয়ে সকল ক্ষেত্রেই তার অবদান। আমি সুদূরেশ গ্রামের একজন বাসিন্দা হিসাবে আজকে এসেছি। ওনার ছেলে বিগত নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং দায়িত্ব পালনও করেছেন। আবদুল্লাহ মামুন সাহেব ওনার আহ্বানে আমি এসেছি। আমি বিশেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম মাওলানা খলিলুর রহমান খান সাহেবের যাবতীয় দিনের খেদমত এবং ইলমে দিনের খেদমত যতটুকু উনি করেছেন সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব আমার অত্যন্ত মায়ার আত্মীয় হিসেবে আমার লগে বেশি সম্পর্ক আছিল এবং বিদেশ সৌদি আরব থাকতে হলে তার লগে আমরা সম্পর্ক। যতদিন তার লগে চলাফেরা করছি, খান অমায়িক মানুষ ব্যবহার, অমায়িক এই ধরনের ব্যবহারের মানুষ বর্তমানে খুব কম।
আমি আজকে তার ছেলে মৌলানা মামুনুর রহমান সাহেবের আমন্ত্রণে তার বাড়িতে এসেছি সিন্নির দাওয়াতে দুয়ার মাহফিলে। আমি তার লাগি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পরকালে জান্নাত নসিব করেন এবং সর্বোচ্চ সম্মানী স্থান আল্লাহ তাআলা যেন দান করেন এবং তার পরিবারের প্রতি ছেলে মেয়ে নাতি নসার সবাই যেন আল্লাহ তাআলা সুখে এবং শান্তিতে সবার তৌফিক দান করেন। বিগত বছর পূর্বে আমার আব্বাজান হযরত মাওলানা খলিলুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে পরজগতে পাড়ি দিয়েছেন। আজ আমরা ফ্যামিলির পক্ষ থেকে ওনার মাগফিরাত এবং দরজাবুলন্দি কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সকল অতিথিবৃন্দকে আমরা আগত সকল অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাই এবং তাদের আজকের আগমনকে আমরা সাধুবাদ জানাই। ওনারা অত্যন্ত কষ্ট করে আজকের আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার আব্বা আম্মা সহ সমস্ত মুর্দেগানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করেন এবং আগত সকলের মুর্দেগানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করেন এবং আমাদেরকে ইহ জগতে নেক আমল করে আমাদের মাতাপিতার জন্য ওয়ালাদে সালেহ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান, ফোরামের সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, উপজেলা জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক কাশিমি, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু, উপজেলা খেলাফতের সহসভাপতি মাওলানা সুলেমান আহমদ, আশরাফুল হক রুনু, বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সভাপতি সাবেক কাউন্সিলর এনাম হোসেন, সহ সভাপতি আব্দুল সামাদ তাফাদার বাবেল, সহসভাপতি সালেক আহমদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন বাংলাদেশের উপপরিচালক মাওলানা রেজাউল করিম, প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি গোলাম রেজা তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, সমাজসেবক ও ব্যবসায়ী শাকের আহমদ, সমাজসেবক রাজনীতিবিদ জামিল আহমদ, মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।